শীতের শুরুতেই প্রাণ ফিরে এসেছে মহেশপুরের বিল ও জলাশয়গুলোতে। অতিথি পাখির পাশাপাশি দেশি নানা প্রজাতির পাখির আনাগোনায় এখন জমজমাট জলাভূমি, যেখানে জলময়ূর, কমন মোরহেন, পাতি সরালি, কালিম পাখি এমন রঙিন পাখির এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। বড় বড় শাপলা পদ্মপাতার ওপর শুকনো ঘাস জড়ো করে চলছে বাসা বাঁধার ব্যস্ততা। কোথাও মা পাখির ডানার নিচে আশ্রয় নিচ্ছে বাচ্চারা, কোথাও তারা পানিতে দুলছে বা উঠতে শেখার চেষ্টায় ব্যস্ত। আমাদের বিলে বিভিন্ন রকমের পাখিতে বাচ্চা তোলে, দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের মহেশপুর থানার বিভিন্ন খালে বিলে বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে এবং বাচ্চা তোলে। এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সুন্দর দেখায়। আমাদের নাজমুল দেখাশোনা করে। এগুলো যদি সরকারিভাবে আরও দেখাশোনা করা হয় তাহলে আমার মনে হয় আরও ভালো হয়। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় পাখি জলময়ূর। প্রেমের প্রতীক হিসেবে পরিচিত এই পাখি রঙিন পালক, লম্বা পা আর ভাসমান পাতার উপর হাঁটার দক্ষতার জন্য সহজেই নজর কাড়ে। স্ত্রী পাখি ডিম দেওয়ার পর পুরুষ পাখি তা দিয়ে বাচ্চা ফোটায়, আর জন্মের পরপরই বাচ্চারা হাঁটা চলা ও সাঁতার কাটতে পারে। 1.5 মাসেই শিখে যায় উড়াল। বৈচিত্র্যময় এই জীবনচক্র জলময়ূরকে প্রকৃতির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। পূর্ণবয়স্ক পুরুষ পাখির দৈর্ঘ্য 20 থেকে 32 সেন্টিমিটার, ডানা 50 থেকে 55 সেন্টিমিটার এবং ওজন 150 থেকে 200 গ্রাম। স্ত্রী পাখির ওজন সাধারণত 220 থেকে 250 গ্রাম। এ পাখির গড় আয়ু মাত্র 4 থেকে 5 বছর। তবে প্রকৃতির এই সৌন্দর্যকে হুমকির মুখে ফেলছে মানুষের তৈরি ফাঁদ। জলাশয়ের চারপাশে কৌশলে বসানো এসব ফাঁদে পাখি শিকার হচ্ছে। সরকারি পর্যায়ে সুরক্ষা নেই, তাই স্থানীয়রা সচেতন না হলে পাখি বাঁচার সুযোগ কমে যায়। পাখিদের বাঁচাতে উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার সাংবাদিক ও প্রাণীপ্রেমী নাজমুল হোসেন। তিনি নিজেই বিল বাওরে ঘুরে ঘুরে ফাঁদ সরাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন পাখি শিকার না করতে এবং লিফলেট বিতরণ করে সচেতনতা তৈরি করছেন। আমাদের ঝিনাইদহ, মহেশপুর সহ বিভিন্ন অঞ্চলে যে সমস্ত খাল বিল আছে, এখানে পরিযায়ী পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে। পাখিগুলো হচ্ছে যেমন জলময়ূর কিন্তু এখন বিলুপ্ত প্রায়, খুব কম দেখা যায়। জলময়ূর আমাদের এখানে আছে। এই জলময়ূর এখানে বাচ্চা তুলেছে, আমি সেগুলোর দিকে নজর রাখি। কালিম পাখি খুব কম দেখা যায় এলাকাতে। আমার এলাকাতে বিলগুলোতে আছে, আমি এগুলো খেয়াল রাখি যেন এই পাখিগুলো কেউ না শিকার করে। এবং আরও যে সমস্ত পাখি আছে, যেমন হচ্ছে উডকক পাখি আছে, বক, পাতি সরালি, এই পাখিগুলো যখন ছোট ছোট বাচ্চা তুলে এই প্রকৃতিতে বিলে ঘোরে তখন খুবই ভালো লাগে। আমি এই বিলগুলোতে প্রায় সময় এসে দেখি পাখি শিকারীরা পাখি শিকার করছে কিনা, ছোট ছোট বাচ্চা ছানাগুলো যে উঠছে এই বাচ্চাগুলো কেউ ধরে নিয়ে যাচ্ছে কিনা। এলাকার মানুষকে সচেতন করি, বন্যপ্রাণী এবং পাখি শিকার আইন বিষয়ে এলাকার মানুষের দিকে সচেতনা করি এবং বেশিরভাগ সময়ই আমি বিলগুলোতে সময় দিয়ে থাকি। সাংবাদিক ও প্রাণীপ্রেমী নাজমুল হোসেনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের অনেকে নাজমুলের এই উদ্যোগে যুক্ত হচ্ছেন। সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামও জানিয়েছেন, জলাশয়ে পাখির শিকার রোধে তারা নাজমুলকে সহযোগিতা করেন এবং ভবিষ্যতে আর উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও আছে। অত্র এলাকায় খালবিল, হাওর বাওরে যে সমস্ত দেশীয় পাখি এবং পরিযায়ী পাখি আসে তাদের প্রতিও তিনি সজাগ দৃষ্টি রাখেন। কোনো পাখি শিকারী যাতে পাখি শিকার করতে না পারে এবং করলে তিনি আমাদেরকে অবহিত করেন। আমরা তার সহযোগিতায় এই পাখিগুলিকে উদ্ধার করি এবং আকাশে অবমুক্ত করে দিই। প্রকৃতির রূপ, পাখিদের বেঁচে থাকা আর মানুষের সচেতনতা সবকিছুর সমন্বয়ে মহেশপুরের জলাভূমি এখন এক নিঃশব্দ লড়াইয়ের মঞ্চ। মানুষের সামান্য সচেতনতাই পারে এই জলাভূমিকে বাঁচিয়ে রাখতে আর ফিরিয়ে দিতে প্রকৃতির আসল প্রাণ।